আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি যে এই চটি গল্পটি নিয়ে। সেটি হচ্ছে মামাতো ভাই বোনের ঠাপানোর গল্প। নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লাগবে। মামাতো ভাই মিনিট পর মিনিট ঠাপের পর ঠাপ দিয়ে যাচ্ছে, তবুও তার মাল বের হচ্ছে না। মিনিটের পর মিনিট ঠাপ খেয়েও আমার মাল পড়ছে না। আবার যতক্ষণ মাল না পড়ছে ততক্ষণ শান্তিও পাচ্ছি না। পুরো সোনাটা বের করে চোদন ঠাপ দিয়ে ভোদার ভিতরে ঢোকাচ্ছি। দু হাতে দুধ টিপছি আর ঠোঁটে ঠোঁট দিয়ে মুখ চুষছি। কি আনন্দ! কিন্তু বিশাল বিশাল ঠাপ দিয়েও মাল পড়ছে না। কোনো দিকে তখন তাকাবার সময় নেই। আমি আর বোন দুজনে প্রায় 10 মিনিট চুপ করেছিলাম, কিন্তু এবার দুজনেই কিস্তির ফোয়ারা ছুটাতে থাকি। মিনিট 25 পরে আমার মনে হলো এবার গরম মাল পড়বে। আর ঠিক থাকতে পারলাম না, সব ভুলে জোরে জোরে ঠাপ দিতে থাকি, যেন ভোদা ভেদ করে আমার বিচি দুটিও বোনের নাভিতে গিয়ে ধাক্কা মারছে। অবশেষে খান দশেক জোরে জোরে ঠাপ মারার পর ঘন ঘন ঠাপ মারতে থাকি, আর গল গল করে গরম মাল পড়তে থাকে। আমি বোনের বুকের উপর নরম দুধ দুটিতে মাথা রেখে শুয়ে পড়লাম। আমার ধনটা বোনের ভোদায় রেখে চুপ করে রইলাম। বোন আমায় জড়িয়ে ধরে রইল কিছুক্ষণ। পরে আমার সোনাটা ঠান্ডা হয়ে গেল। আমি ঘুরে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতেই দেখি বোন সম্পূর্ণ ন্যাংটা হয়ে শাড়ি ব্লাউজ পরছে। আমি আবার গরম হয়ে বোনের হাতটা টেনে ধরতেই বোন হাত ছাড়িয়ে ঘর থেকে বের হয়ে গেল। কিন্তু আমার খাড়া বাড়া আর নামছেই না।